এই কারণে আমার মাদ্রাসায় ইন্ডিয়া থেকেও 17 জন ছাত্র আসছে। 7 বছরের বাচ্চা ইন্ডিয়া থেকে ভিসা করে আমার কাছে পড়তে আসছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার মাদ্রাসা সম্পূর্ণ শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয়মুক্ত মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন না? এই কারণে আমার মাদ্রাসায় ইন্ডিয়া থেকেও 17 জন ছাত্র আসছে। 7 বছরের বাচ্চা ইন্ডিয়া থেকে ভিসা করে আমার কাছে পড়তে আসছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা কিন্তু এই সমাজের বোঝা না এখন আর। 17 জন ছাত্র আমাকে 10,000 করে টাকা দেয়, কত হয়? 1,70,000। কত হয়? 1,70,000 রুপিয়া। এটা ডলার হয়ে তারপরে আমার দেশে ঢোকে। কার কারণে? কোরআনের একজন মোল্লার কারণে। জোরে বলেন ঠিক কিনা? যাদেরকে মোল্লা বলে গালি দাও, সেই মোল্লারা এখন বিদেশ থেকে ডলার এনে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে সরকার যদি সুযোগ করে দেয়, আমাদেরকে সরকার স্কুলে যেরকম সাপোর্ট করে, যদি এই সাপোর্ট যদি করতো, তাহলে আমরা এই দেশকে কোটি কোটি ডলার এনে দিতাম। ঠিক কিনা জোরে বলেন? এই যে সেদিনও কুয়েতে 1 নাম্বার হয়েছে একজন, 3 নাম্বার হয়েছে একজন, ওখানে 20 লাখ 30 লাখ টাকা করে ডলার পেয়ে আমাদের দেশে আনছে। ঠিক না ঠিক? এই টাকা একমাত্র কোরআনের হাফেজ ছাড়া কোনোভাবে আমার দেশে ঢুকতো না। রায়হান সেনেগালে 20 লক্ষ টাকা পেয়েছে, ডলার হয়েছে তাতে প্রায় 18,000 ডলার। 18,000 মার্কিন ডলারে এসে ঢুকছে। এটা বেশি না কম? বেশি। এটা কিন্তু রায়হানের টাকা না, এটা হলো আপনাদের সবার টাকা। জোরে বলেন ঠিক না ঠিক? দারুল আজহার মাদ্রাসা বেশি দিন দূরে নয় যে এই দারুল আজহার মাদ্রাসা থেকেও আপনাদের সন্তানরা বিশ্ব জয় করবে। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার অনুরোধ থাকবে হলো যে রাসূলুল্লাহ বাচ্চাদের সঙ্গে যেভাবে কথা বলেছেন, রাসূলুল্লাহ বাচ্চাদেরকে যেরকম যত্ন করেছেন, রাসূলুল্লাহ বাচ্চাদের সাথে যেরকম আচরণ করেছেন, আমি চাই দারুল আজহার মাদ্রাসার মুহতামিম সাহেব উনি আমাকে বলেছেন আর রায়হান মাদ্রাসার সাথে মিলতে চায়। যদি মিলতে চায়, আমি জনসমুদ্রে বলতেছি যে আমি আমার কোনো বাচ্চাকে, 2000 বাচ্চাকে আমি কখনো টাচ করি না। আমি তাদেরকে আব্বা, আব্বু, বাজান এই ভাষায় ছাড়া আমি আমার ছাত্রদেরকে আমি ডাকি না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে একটা জায়গায় বলা আছে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তোমরা পিতামাতার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলো। কার কথা? আরো জোরে, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন ইয়া বুনাইয়া। আল্লাহ বান্দাকে যেখানে ডাকছেন কি বলছেন? ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সন্তান তাকে ডাকছে ইয়া আবাতি ফাল, হে আমার প্রিয় পিতা, হে আমার। কোন উস্তাদ যদি তার ছাত্রকে হে আমার প্রিয় ছাত্র, হে আমার কলিজার টুকরা ছাত্র, হে আমার সন্তান, তুমি একটু পড়াটা দিয়ে যাও, বাচ্চার ভালো লাগবে না খারাপ লাগবে? আমরা সব জায়গায় দোষ দেখি, শুধু ছাত্রের দোষটা কম দেখে ওর বয়স অনুযায়ী সে দুষ্টুমি করবে, স্বাভাবিক বিষয়। আপনারা আপনাদের দাওয়াত, আমার মাদ্রাসায় যাবেন। শারীরিক শাসনমুক্ত মাদ্রাসা দেখতে হলে আর রায়হান ইনশাআল্লাহ আসবেন। আপনাদের সবার দাওয়াত, যাবেন তো ইনশাআল্লাহ? আর এই এলাকায় যদি এরকম কোন সন্তান থাকে যার পিতামাতা 2 জন মারা গেছে, এখন আমার সাথে দিয়ে দিতে পারেন। সম্পূর্ণ ফ্রিতে কাপড় চাপড় আমি দিব, এবং 10 বছর পর্যন্ত পড়াতে যত টাকা লাগবে এত টাকা আমি দেব, বিদেশ গেলেও আমি দেব। জোরে বলেন ইনশাআল্লাহ। কোনো কিছু লাগবে না, শুধু আমাকে ফোন দিবেন। আমার ফোন নেটে আছে, নাম্বার, নেটে ফোন দিবেন। আমি আর রায়হান নিজে এসে ওই এতিম সন্তানকে এসে নিয়ে যাব। আমরা খুলনা থেকে এক পাগলির ছেলেকে নিয়ে আসছিলাম। এই এলাকায় যদি কোনো পাগলের সন্তান থাকে, পাগল রাস্তায় হয়েছে, শুধু আমাকে খবর দিবেন, আর কিচ্ছু লাগবে না। ওই পাগলের সন্তান কাইয়ুম মোল্লার হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একটা গজল গাই আপনাদের নিয়ে, সবাই গাইতে পারবেন, নাচছে তাও, রাসূলের ভালোবাসায় গাইতে পারবেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না। ঠিক না? মদিনায় যারা গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা, কথাটা একদম 1000% সত্য। ঠিক না? এত সুন্দর জায়গা কোথাও দেখি না,
সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত মানুষ রাসূলের ভালোবাসার গান গাইলে ফাইটতে যাবে, ওই দোকানওয়ালারা ছুটে আসবে যে কার গান গাই শুনে আসি, জোরে বলেন ঠিক কিনা? জোরে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, ঠিক না বেঠে? যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ঠিক না বেঠে? আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠে? আয় আল্লাহ, আমার সকল ভাইদেরকে মদিনায় যাওয়ার আগে মৃত্যু দিও না, চিৎকার করে বলেন আমিন। কে কে যাইতে চান? নারায়ে তাকবীর। আমার কাছে একটা আমল আছে মদিনায় যাওয়ার, কে কে করতে চান? আমার ছাত্ররা করে আলহামদুলিল্লাহ। হয় রাসূলুল্লাহ আপনাকে মদিনায় যাওয়ার সুযোগ করে দিবে, না হলে রাসূলুল্লাহ স্বপ্নযোগে দেখা করবে আপনার সঙ্গে ইনশাআল্লাহ। ঈশার নামাজ পড়ে যখন ঘুমাবেন, ঘুমাতে যাওয়ার আগে ওযু করবেন, নতুন ওযু। ওযু করার পর থেকে দুনিয়াবি কথা আর বলবেন না, রাসূলের দুরূদ পড়তে থাকবেন, ডান কাত হয়ে শুইবেন। যতক্ষণ ঘুম না আসবে ততক্ষণ রাসূলের দুরূদ পড়তে থাকবেন। ইনশাআল্লাহ স্বপ্নযোগে রাসূল আপনাকে দেখা দেবে ইনশাআল্লাহ। চিৎকার মেরে বলেন ইনশাআল্লাহ। আমলটা সহজ না কঠিন? আরো জোরে বলেন সহজ না কঠিন? আমাকে আমার নাজেরার এক ছেলে এই আমলটা বলার 1 মাস পরে আমাকে এসে বলতেছে, ওর বয়স 11 বছর, উস্তাদ জি আপনি না বলছেন রাসূলুল্লাহ স্বপ্নে আসবে, আমার কাছে তো আইছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আপনারা, আমি রায়হান গেছি কয়েকবার, মানে রাসূলের রওজা প্রথম যখন চোখে পড়ে, বুঝছেন, যখন কবরটা প্রথম দেখায়, আপনি জিজ্ঞেন যারা হাজী, এদের কিভাবে এই ভিতরটা কলিজাটা ফাটতে কিভাবে চোখ বেয়ে অশ্রু ধরা শুরু হয়ে যায়। চিৎকার বলে বলেন আল্লাহু আকবার। আপনাদের সবার জন্য দোয়া করতেছি আমি, আমার এতিম ছাত্রদের নিয়ে, আমার সকল ছাত্রদের নিয়ে, রায়হানকে নিয়ে।